নমস্কার বন্ধুরা, আমি ইনাশ্রী চট্টোপাধ্যায়। আজকে চলে এসেছি তোমাদের সাথে পালং শাকের একটা রেসিপি শেয়ার করতে। এই রেসিপিটা করতে আমার লাগবে পালং শাক, আলু, মূলো, শিম, বেগুন। প্রথমে আমি পালং শাকটাকে কেটে নেব। চলো বন্ধুরা বলি এই পালং শাকের কী কী উপকারিতা রয়েছে। এই পালং শাকে রয়েছে ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে থাকে। এছাড়াও ক্যান্সারের মতো জটিল রোগের প্রতিরোধক হিসেবেও সাহায্য করে থাকে এই শাক। কোষ্ঠকাঠিন্য দূর করতে এই শাক ভীষণ উপকারী। এছাড়াও চোখের ছানি পড়ার ক্ষেত্রেও এটা খুব উপকারী, ছানি পড়া থেকে আর কি রক্ষা করার ক্ষেত্রে। শাকগুলো কেটে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এবং ওই সবজিগুলো আমি কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি ওই সবজি কাটার ভিডিওটা রাখিনি, কিভাবে কেটেছি, কাটার পরে কিরাম হয়েছে সেটা আমি দেখিয়ে দেবো। দেখো, সবজিগুলো এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি ধুয়ে নেব, শাকটাও ধুয়ে নেব। তবে হ্যাঁ, এর মাঝখানে একটা কথা বলি, এই শাকটা আমি গেরি গুগলি দিয়ে বানাচ্ছি। এই যে দেখো ছোটো বাটিটাতে রয়েছে গেরি গুগলি। এই গেরি গুগলি কিন্তু ভীষণ উপকারী। এখন কিন্তু বিভিন্ন রেস্তোরাঁতেও এই গেরি গুগলির রেসিপি পাওয়া যায়। চলো এবারে গেরি গুগলিটা কীভাবে ধুতে হয় সেটা তোমাদের দেখাই। প্রথমে এই গেরি গুগলিটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব। এর ভেতর আমি 2 চামচ নুন দিয়ে ভালো করে চটকে পরিষ্কার করব। এইভাবে নুন দিয়ে 2-3 বারের মতো আমি ভালো করে চটকে পরিষ্কার করব। এর ভেতর থেকে একটা লালা জাতীয় জিনিস বের হয়। যতক্ষণ না এই লালা থেকে এই জিনিসটা মানে পরিষ্কার হচ্ছে ততক্ষণ এটা ধুয়ে যেতে হবে। এরপরেও আমি এটাকে 5-7 বারের মতো জল দিয়ে ভালো করে চটকে ধোবো। যখন জলটা পরিষ্কার হয়ে যাবে তখন বুঝতে পারবো যে এটা পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখো, জলটা একদম পরিষ্কার, আর কোনো এরকম লালাল নেই। এরপর এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে তার ভেতর একটু জল দিয়ে 5-6টা সিটি মারবো বলে নিয়ে নিলাম। এরপর একটা বাটিতে মশলাটা রেডি করে নিচ্ছি। বাটির মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু গুলে নেব। তোমরা এই মশলাগুলো রান্না করার সময় তো তরকারিতে সরাসরি ব্যবহার করতে পারো। এটা গোলার সময় দেখে নিতে হবে কোনো যেন ডালা না থাকে। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা যে যা তেল খাও সেটা ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে গেলে এর ভেতর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে গেলে তার ভেতর আলু আর মূলোটা দিয়ে একটু ভেজে নেব। আলু মূলোটা লাল হয়ে ভেজে নেওয়ার পর এর ভেতর শিমগুলো দিয়ে দেব। শিমটাও একটু ভাজা হয়ে গেলে তার ভেতর দিয়ে দেবো বেগুনটা। বেগুনটা শেষে দিচ্ছি কারণ বেগুন সহজেই গলে যায় খুব তাড়াতাড়ি। এরপরে ওই সেদ্ধ করে রাখা গেরি গুগলিটা এর ভেতর দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। এরপর ধুয়ে রাখা শাকটা এর ভেতর দিয়ে দেবো। এটাও ভালো করে নেড়েচেড়ে নিয়ে সবজিগুলো আর শাকটা ভালো করে নেড়েচেড়ে 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। তারপর 5 মিনিট বাদে আবার খুলে আবার নেড়েচেড়ে নিয়ে এর ভেতর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি কিন্তু এই শাক রান্নার ক্ষেত্রে কোনো জল ব্যবহার করছি না। শাক থেকে যে জলটা বেরোবে সেটাই এটার রান্না হয়ে যাবে। আর ওই যে মশলাটা আমি বানিয়েছিলাম তাতে যেটুকু জল লেগেছে সেটাই। এইভাবে আবার খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। আবার মাঝে মাঝে একটু খুলে দেখে নেব আর একবার করে নেড়েচেড়ে নেব যাতে নিচে না লেগে যায়। আর এই সময় গ্যাসটা কিন্তু আস্তে করা থাকবে। আর এখন আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি আর নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। আবার খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো।
এরপর দেখব যখন জলটা পুরো শুকিয়ে গেছে, শাকটা পুরো মাখা মাখা হয়ে গেছে, তখন কিন্তু নাবিয়ে নেব। তবে হ্যাঁ, নাবিয়ে নেওয়ার ঠিক আগে আমি 1 চিমটে একটু গরম মশলা দিয়ে দেবো আর 1 চামচ ঘি দিয়ে দেবো। ব্যাস, আমার রান্না রেডি। ভাতের সাথে এই পালং শাক গিরি গুগলি কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তোমরাও বানিয়ে কেমন খেতে লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো। টাটা বন্ধুরা, আবার আসবো পরের ভিডিও নিয়ে।